ইলেকশন করবে, অন্য কেউ। হ্যাঁ, সেটা আমি বলেছি যে 400 আসন হবে, এটা 225, মানে 4 বারে এটা এই ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 আসন কাভার হবে। অর্থাৎ প্রথমে 100 আসনে শুধু নারীরা ইলেকশন করবে, ওখানে পুরুষরা ইলেকশন করতে পারবে না। পরের বারে গিয়ে ওগুলো ওপেন হয়ে যাবে, আর 100 আসন সংরক্ষিত হবে। তারপরের বারে গিয়ে সেটা ওপেন হয়ে যাবে, আর 100 আসন। এইভাবে 4 বারে একেবারে পুরোটাই এই 400 আসনে কাভার হবে, এইরকম বলা হয়। এতে ডুপ্লিকেশন থাকতো না আর কি। একটা আসনে শুধুমাত্র একজনে এমপি থাকতেন। এবং ইয়ার ক্ষেত্রে যেটা ছিল, সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব ছিল তাতে ওখানে ডুপ্লিকেশন থাকার একটা ইয়ে ছিল, যে কারণে একজন পুরুষ এমপি একজন নারী এমপি ওখানে থাকার একটা ইয়ে ছিল। যাই হোক, এইরকম প্রস্তাবগুলো আসছিল 3টা কমিশন থেকে। তা এদিকে পরবর্তীতে দেখা যায় যে জাতীয় ঐক্যমত্য কমিশন যখন রাজনৈতিক দলগুলোর সাথে বসে, তারা প্রথমে ওখানে একমত হয় যে 100 আসন সংরক্ষণ করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনায়। কিন্তু পরবর্তীতে এই 100 আসন কিভাবে 100 আসনে নির্বাচিত হবে, এই পদ্ধতি নিয়ে তারা একমত হতে পারেননি। ফাইনালি দেখা গেল যে এইরকম একটা ডিসিশন হলো যে 50টা আসনই থাকবে। তবে এইবারের নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল কমপক্ষে 5% নারীকে মনোনয়ন, অর্থাৎ 15টা সিট কমপক্ষে তারা নারীদের জন্য তারা দেবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে নির্বাচন যখন আসলো, আপনারা তো জানেন যে 50টা দল অংশ নিয়েছিল। 50টা দলের মধ্যে এখানে 20টা দল, 20টা দল 66 জন নারীকে তারা মনোনয়ন দিয়েছিল। এটা ছাড়া স্বতন্ত্র কিছু ছিলেন, তার সম্ভবত 85 জন নারী এখানে বোধ হয়, আমার যদি ভুল না করে থাকি, এরকম তারা নির্বাচন করেছিলেন। কিন্তু 20টা রাজনৈতিক দল ওই যে তারা যে জাতীয় ঐক্যমত্যের সাথে কমিশনের সাথে সভা করে একমত হলেন, অঙ্গীকার করলেন, প্রতিশ্রুতি দিলেন, কিন্তু 20টা রাজনৈতিক দল কোন নারীকেই তারা সেখানে ইয়ে করেনি, মানে মনোনয়ন দেয়নি। এবং সেখানে আমরা দেখেছি যে যারা সোচ্চার, এই জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সোচ্চার, কিন্তু তারাও একজন নারীকেও এখানে মনোনয়ন দেয়নি। তার মানে প্রতিশ্রুতি রক্ষা তারাও এক্ষেত্রে করে নেই। এই মানে এগুলো একটা প্রেক্ষাপট বলা হলো। আর তথ্যের ক্ষেত্রে যদি আমরা জানি যে, আপনারা জানেন যে এখন অনেক ধরনের, অন্তত 10 ধরনের তথ্য হলফনামা আকারে প্রার্থীদেরকে দিতে হয়, যেটার বিশ্লেষণ আমরা এখানে করেছি। আমি হুবহু তুলে ধরবো না, শুধু অংশ বিশেষ তুলে ধরবো আপনাদের সামনে। আমরা 50 জন ইয়ার মধ্যে দেখেছি যে এই নবনির্বাচিত যে এমপি সংরক্ষিত আসলে, তাদের মধ্যে দেখেছি যে স্নাতকোত্তর আছেন, এটা 60%, স্নাতক আছেন এখানে 28%, এখানে এছাড়াও এখানে এইচএসসি আছেন 4%, এসএসসি আছেন 2%, এবং এখানে স্বশিক্ষিত আছেন 2%, এবং একজন এখানে এসএসসির চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন একজন, এটা তিনি স্বশিক্ষিত ভাবে এখানে ইয়ে করেছেন। আর শিক্ষাগত যোগ্যতার তথ্য তথ্য দেন নাই একজন। যদিও এটা ঠিক যে হলফনামার যে ছকটা আছে, আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, প্রত্যেকটাতে দেখবেন যে যখন আলোচনা হবে তো প্রত্যেকটাতে দেখবেন যে এখানে কিছু প্রার্থী পাওয়া গিয়েছে যারা ওই তথ্যটা দেননি।